বিড়ালের গোস্ত খায় নাকি, এত মার মারে তাকে, সে কি ব্যথা পায় না? আমি মাঝে মধ্যে ভাবতাম যে বিপিনুরকে আসলে বিড়ালের গোস্ত খায় নাকি। কারণ আমরা মাঝে মধ্যে জেলখানায় যাই তো, ওখানে কিছু কিছু কথা প্রচলিত আছে, ওখানে তো নানা রকমের মানুষ থাকে। তখন শুনতাম যে যারা এই অনেক মারটার খায় না, ওই যে বিভিন্ন দেখা যাচ্ছে যে প্রায়ই মারটার খায়, তারা কিন্তু কি ব্যথা পায় না। কিভাবে, কেন ব্যথা পায় না? শুনলাম বিড়ালের গোস্ত খেলে নাকি মাথা ব্যথা লাগে না। তো আমি মাঝে মধ্যে ভাবতাম বিড়ালের গোস্ত খায় নাকি, এত মার মারে তাকে, সে কি ব্যথা পায় না? নাই, রাশেদ ছিল মানে চলে গেছে, সব হিরোরাই এখানে ছিল। এখানে সাইফুল ভাই আছেন, আরো আছেন নেতৃবৃন্দ, এখানে সবাই মোটামুটি সবাই ফিগার আন্দোলনে, কিন্তু কারণে নাকি কোনো ভূমিকা নাই। শুধুমাত্র কিছু ছেলের ভূমিকা আছে যাদেরকে আমি ডিবি অফিসে দেখেছি আন্দোলনের কর্মসূচি করতে আরম্ভ করে। আমি এটাকে অন্যভাবে দেখি না। কদিন ধরে মাঠে নেমেছে, এগুলো তো অত্যাচার হজম করতে করতে তখন স্ট্রেংথটা আসে। তারা অল্প দিনগুলো মাঠে নেমেছে, হয়তো বা অত্যাচারটা নিতে পারে না, এই জন্য প্রত্যাহার করেছে, সেটা নিয়ে আমি কিছু বলছি। কিন্তু কথা হচ্ছে যে শুধু আমরাই করেছি, আর কেউ করেনি, এই ধরনের মেন্টালিটি কেন? আমরা বিএনপি জানেন যে আমরা সেই কবে থেকে এই লড়াইয়ে আছি। হায় হায় হায়, আমাদের জীবন বলতে কিছু ছিল, তছনছ হয়ে গেছে আমাদের জীবন। কতবার গেলে, একবার দুইবার গেলে হয়, খালি যাওয়া আসার মধ্যেই আছে। শরীরে এমন কোনো জায়গা নেই যে জায়গায় আঘাতপ্রাপ্ত হয়নি, কতবার হয়েছে। বেশিরভাগ সময়, যেমন বেশিরভাগ সময় ফ্যামিলির সাথে তো দেখাই হয়নি, বাইরে বাইরেই থাকতে হয়েছে, কিন্তু আমরা কিছুই করি না। তাহলে এই 15-16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল মিটিং যারা করেছে তারা কারা? যারা জেলে গিয়েছে তারা কারা? কেন তারা জেলে গিয়েছে? এই যে একটা সমাবেশ দিলেই আমরা দেখতাম শান্তি সমাবেশ, পাল্টা সমাবেশ দেওয়া হতো। শান্তি কি একটা, কি এটা, শান্তি মিছিল বা শান্তি সমাবেশ। আওয়ামী লীগের মতো একটা পার্টি, পুরনো পলিটিক্যাল পার্টি অস্বীকার করবা, শুধুমাত্র জোর করে ক্ষমতায় থাকবার জন্য কোন জায়গায় চলে গিয়েছিল। তাদের নিজস্ব কোনো কর্মসূচি ছিল না। কর্মসূচির জন্য তারা তাকিয়ে থাকতো বিরোধী দলের দিকে, তারা কখন কোন কর্মসূচি দিবে তখন তারা কর্মসূচি তাদেরটা দিবে। এবং আমরা দেখতাম বিএনপি কোনো কর্মসূচি দিলেই পাশেই সেই দিনে, তবে একদিন পরে দিয়ে, বা একদিন লজ্জার, চক্ষু লজ্জারও তো একটা ব্যাপার আছে, একদিন পরে দে বা আগে দে, সেই দিনই সেই একই সময় দিতে হবে শান্তি সমাবেশ। সেই শান্তি সমাবেশে থাকতো কারা? কোনো ব্যারিস্টার, কোনো কবি, সাহিত্যিক বা সমাজের বা কোনো নাম করা 21শে পদকপ্রাপ্ত বা স্বাধীনতা পদকপ্রাপ্ত কোনো মানুষরা সেই শান্তি সমাবেশে থাকতো না, বা মসজিদের ইমাম সাহেবরাও সেই, বা ফাদাররা, গির্জা ফাদারও সেই শান্তি সমাবেশে থাকতো না। সেই এলাকার সবচেয়ে বড় বড় যারা মাস্তান, গুন্ডা, পান্ডা, তারাই থাকতো ওই শান্তি সমাবেশে। কেন এসব কেন হতো? এই যে একের পর এক শুধুমাত্র ক্ষমতা হারিয়ে যেতে পারে এই ভয়ে শেখ হাসিনা একের পর এক যে ইলেকশনগুলো দিয়েছেন, ভোটার ছাড়া ইলেকশন দিয়েছেন, যে ইলেকশনে কাদের ডাকে জনগণ গেল না, কেন শেখ হাসিনা এই ধরনের নির্বাচন করলো, এই সমস্ত প্রশ্ন তাহলে কেন? উত্তর দিন। কেউই যখন কিছু করে নাই, সবই আপনারা করেছেন, তাহলে উত্তরটা দিন। এই যে মানুষ, সারা বাংলাদেশের মানুষ একটি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, এটা কি একদিনে নাকি বছরের পর বছর তাদের কর্মকাণ্ড জনগণের সামনে চলে এসেছে? একের পর এক পাতানো নির্বাচন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, এই বিষয়গুলো সামনে চলে এসেছে বলেই সমস্ত সারা দেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে ছিল।